অবশেষে প্রতীক্ষার অবসান। যে খবরটার জন্য ইস্টবেঙ্গল সমর্থকরা গত কয়েক মাস ধরে অপেক্ষা করেছিলেন তার অবসান ঘটল। ইস্টবেঙ্গলে সই করলেন আনোয়ার আলী। সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে সিআরএসে আনোয়ার আলীর নাম ইস্টবেঙ্গল ক্লাবের লিস্টে উঠে যায়। আর তারপরে মঙ্গলবার সরকারিভাবে আনোয়ার আলীকে নিজেদের নতুন খেলোয়াড় হিসেবে ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল এফসি। দিল্লি এফসি থেকে 5 বছরের চুক্তিতে পার্মানেন্ট ট্রান্সফারে আনোয়ার আলীকে সই করালো ইস্টবেঙ্গল। এবং আনোয়ারকে সই করাতে পেরে আপ্লুত ইস্টবেঙ্গল হেড কোচ কার্লোস কোয়াদ্রাত বলেছেন, আনোয়ারের মতো এমন একজন জাতীয় দলের ফুটবলারকে আমরা পেয়েছি যার শীর্ষ স্তরে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং শারীরিক ও মানসিকভাবে এই দলকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে আগামী কয়েক বছরে। এটা খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কাছে যে নতুন একটি পরিকল্পনায় যোগ দেওয়ার আগে কতটা পরিকল্পনা করতে হয়। আমি খুশি এই ধরনের কিছু তরুণ ফুটবলার ভারতীয় ফুটবলের শীর্ষ স্তরে আসার পর বুঝেছে যে ইস্টবেঙ্গল তাদের কেরিয়ারকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। জাতীয় দলের হয়ে আনোয়ার 22টি ম্যাচ খেলেছেন। সেখানে তিনি জিতেছেন ট্রাই নেশন সিরিজ, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপ। 23 বছর বয়সী এই ফুটবলার অনূর্ধ্ব-17 বিশ্বকাপেও ভারতের হয়ে খেলেছেন। এদিকে ইস্টবেঙ্গলে সই করে আনোয়ার আলী বলছেন, আমি গর্বিত লাল হলুদ জার্সি পরতে পেরে। কলকাতা বিমানবন্দরে আমি যে অভিবাদনটা পেয়েছিলাম তা সত্যি অসাধারণ। আর সমর্থকরা যে ভালোবাসা এবং সমর্থন আমাকে দিয়েছেন তা থেকে আমি গর্বিত। আমি আমার সেরা সময়ের খেলাগুলো দিতে চাই এই ক্লাবকে এবং এই ক্লাবের গর্বিত সমর্থকদের। যখনই আমি মাঠে নামবো আমি চেষ্টা করব আমাদের সমর্থকদের গর্বিত করার এবং খুশি করার। জয় ইস্টবেঙ্গল। গত মরশুমের আইএসএলে আনোয়ার 4টি ক্লিনশিট, 18টি ইন্টারসেপশন, 17টি ট্যাকেল, 45টি সঠিক ডুয়েল, 19টি সাকসেসফুল এরিয়াল ডুয়েল, 9টি ব্লক, 67টি রিকভারি, 52খানা ক্লিয়ারেন্স এবং 549খানা সাকসেসফুল পাস দিয়েছেন 16টি ম্যাচে। ফলে বোঝাই যায় আনোয়ার আলীর মতো ডিফেন্ডার আসায় ইস্টবেঙ্গলের রক্ষণ কতটা শক্তিশালী হলো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।